প্রথমেই বলে রাখি, সব মানুষ সমান নয়। এই যে এতগুলো মুখ দেখছেন, আরো মুখ আছে, এরা কিন্তু সব বিহারে থাকে, বিহারের পূর্ণিয়ায় থাকে এবং সব ভাষাভাষী হিন্দি ভাষাভাষী। এরা তামিলনাড়ুতে থাকে, আমি যখন কেরালায় গিয়েছিলাম প্রচুর বাঙালি কাজ করতো বলতে প্রচুর বাঙালি মুর্শিদাবাদ ও মালদার কাজ করতো, মানুষের কাজ করতো। আমি কেঁদেছি রাস্তায় থাকার জন্য, তাদের বলেছে একটু মাটি দিন আমাকে থাকার জন্য, কিন্তু কেউ আমাকে মাটি দেয়নি একটু থাকার জন্য, আমাকে ভাগিয়ে দিয়েছিল। কত বাঙালি, হাজার হাজার বাঙালি ছিল সেখানে, কেউ থাকতে দেয়নি। কিন্তু এই বিহারি ভাইরা যারা আছে এখানে কিন্তু কাজ করে, সবাই কাজ করে, সবাই এক জায়গায়, বিহার পূর্ণিয়া থাকে, সব পূর্ণিয়া থাকে, এবার কাজ করে। এরা কিন্তু আমাকে এক বাক্যে, যখনই আমি আসলাম, এরা কিন্তু আমাকে এক বাক্যে থাকার অবস্থা করে দিল। আমাকে একবার বলতে হয়নি, কারোর সঙ্গে পরিচয় নেই, কিন্তু কারোর সাথে পরিচয় নেই। আছে কি, পূর্ণিমায় গেছি কিন্তু পূর্ণিমা কারোর সাথে পরিচয় নেই, থাকতে দিল আমাকে। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় একটা রাজনৈতিক দল, যেটা নাকি রাজনৈতিক দলই বলবো, কারণ হচ্ছে বাংলা পক্ষ বলে একটা জায়গা আছে, সমস্ত বিহারিদের বা যা হিন্দি ভাষাভাষীদের তাদের উৎখাত করার চেষ্টা করছে। কেন এটা হবে? কেন ভারতবাসী, যারা ভারতবাসী, প্রকৃত ভারতবাসী, যারা ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায় কাজ করতে পারে এবং করতে পারে তাদের ইনকাম পেটের জন্য, কিন্তু এইগুলো কি করছে পশ্চিমবাংলার মানুষ? এবং এর জন্য ভবিষ্যতে বাংলা ভাষাভাষীর লোক যারা আছেন তারা কিন্তু বাইরে কোনো কাজ পাবেন না। মানে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ভাইয়েরা যদি আমাকে থাকতে দিতে পারে, আমাকে চেনে না, কেউ জানে না, কিন্তু এরা যদি থাকতে দিতে পারে, তাহলে আমরা কেন পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষী কেন অন্য ভাইদের বা অন্য বিহারি ভাইদের কেন আপন করে নিতে পারবো না? তাই তো, ঠিক তো? সবাইকে তো নিতে হবে, আপন করে নিতে হবে তো, হ্যাঁ? এরকমভাবে আমরা যদি প্রত্যেকে আপন করি, তাহলে ভারতবাসী মানে প্রত্যেকে মানুষ, প্রত্যেকেই মানুষ, তো প্রত্যেকে উচিত একসাথে থাকা। ভারতবাসী যে কোনো জায়গায় থাকতে পারো, যে কোনো জায়গায় কর্ম করতে পারো, কিন্তু আমাদের মধ্যে একটা ভিনদেশী ভাব চলে এসছে। বাঙালি পশ্চিমবাংলা থাকবে, বাঙালি ছাড়া পশ্চিমবাংলা থাকবে না। কেন হবে এটা? প্রশ্ন সেই বাংলা পক্ষের কাছে। ভাই, দালালি না করে সরাসরি বলুন আপনারা কি চান, সোজা কথায় বলুন। বাংলা পক্ষকে বারবার বলছি, আপনারা কি চান সেটা বলুন। আপনারা কি বাংলাদেশ, পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানাতে চাইছেন? সেটা বলুন। আমি চ্যালেঞ্জ করছি, ভারতবর্ষ ঘুরে দেখুন, ভারতবর্ষে কত বাঙালি, পশ্চিমবঙ্গের কত বাঙালি, লক্ষ লক্ষ বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছে, রুজি রোজগার করছে। আর পশ্চিমবঙ্গে বাইরে কাজ করছে এই কারণেই, পশ্চিমবঙ্গে 7 দিনের মধ্যে 4 দিন কাজ হয়, তা মজুরি কম, 300 টাকা 400 টাকা মজুরি পায়। কিন্তু বাঙালিরা বাইরে এসে 1000 টাকা 1200 টাকা পার ডে ইনকাম করে, পার ডে। আমি প্রচুর বাঙালির সাথে দেখা হয়েছে, আর তারা কিন্তু এই কথাই বলেছে, প্রতিদিন পার ডে 1200 টাকা, কেউ হয় 1500 টাকাও ইনকাম করে, কেউ 2000 টাকাও ইনকাম করে পার ডে। তাহলে কেন ভারতবর্ষের লোকরা প্রত্যেক জায়গায় থাকবে, যে কোনো জায়গায় থাকতে পারে, ভারতবাসী হলেই হলো, এটাই হওয়া উচিত। কিন্তু আমি বাংলা পক্ষকে বারবার প্রতিবাদ করছি, এটা বাংলা পক্ষ এটা করছে বাঙালিদের শত্রু হচ্ছে এরা। বাংলা পক্ষ হচ্ছে বাঙালিদের প্রকৃত শত্রু। আমি চ্যালেঞ্জ করছি, বলছি বারবার, এই চ্যালেঞ্জের ভিডিও দিলাম, বাংলা পক্ষ আমার সাথে চ্যালেঞ্জ করুক, যদি পারে তো পশ্চিমবাংলা থেকে উর্দু আর হিন্দি মিডিয়াম স্কুলকে তুলে দিক, দেখি বাংলা ক্ষমতাটা কত আছে। সেটা তো দিন দিন বাড়ছে। কেন হবে? ভারতবাসী যে কোনো থাকায় থাকতে পারে, কেন বাংলা পক্ষ এটা করছে? তাই সবাইকে ভালোবাসা দিলাম। ভাই, তোমরা ভালো থেকো, ঠিক আছে? এইভাবে মানুষকে সাহায্য করো সবাইকে, ঠিক আছে? ভালো থেকো এইভাবে। আজ রাতে, অনেক রাতেবেলা ভিডিওটা করলাম, ভিডিওটা হয়তো 2-1 দিনের মধ্যে পোস্ট করব, প্রমাণস্বরূপ রেখে দিলাম এটা আপনাদের কাছে। ধন্যবাদ।